করার জন্য। এখন মনে করো সব দায়িত্ব আমাদের। যখন স্যার তিনি বলছেন আমরা পাহাড়ে ঘুরে ঘুরে বেড়াইছি, খুশিতে বেড়াই। আমরা দেশের জন্য নিবেদিত ছিলাম, আমাদের সেনাবাহিনীরা প্রকাশ করে নাই, বলে নাই। আমাদের অনেক অফিসার মারা গেছে, লেফটেন্যান্ট আসাম, মেজর মুর্শিদ, তাদের কথা জনগণও জানে না, আমরাও জানি না। সেনাবাহিনীর দুর্বলতা, বলা উচিত ছিল, বলা হয় নাই। কারণ আমরা মনে করছি এটা আমার সমস্যা, এটা আমার সমস্যা না। আমি মনে করি শেখ হাসিনা চুক্তিটা করে মেচাকার করে ফেলছে। আমাদের ক্যাম্পগুলো উড্ডু করা হয়েছে, ঠিক আছে, দরকার না, শান্তি হয়েছে, শান্তি তো হয় নাই। এখন দেখেন আপনি ঢুকালেন শান্তি বাহিনীতে পুলিশে, এই পুলিশ কি করছে? আমি জেলে গেলাম 12 সালে, তারপর দুইটা শান্তি বাহিনী থেকে পুলিশে যোগ দেওয়া দুইটা পুলিশকে জেলখানায় পাই। একজন নাম প্রেম চাকমা, আরেকজন নাম আমার মনে পড়ে নাই। দুজনই এমুনেশন বিক্রি, পুলিশের এমুনেশন ইপিডিবির কাছে বিক্রি করতেছে, বুঝেন অবস্থা। এই অবস্থা ধরা পড়ছে কোরবানি ঈদের সময়। এটা কাফরুল থানায় মামলা আছে, ওটা 12 সালের। কোন অবস্থায় গেলে হাসিনা চুক্তি, এদেরকে নেওয়া হয়েছে পুলিশে, পুলিশ থেকে তারা আবার পুলিশের যে ফায়ারিং করার কথা প্রতি বছর, ওইখান থেকে তারা এমুনেশন স্পেয়ার করে এমুনেশনটা নিয়ে যায়, বিক্রি করে ইউপিডিবির কাছে। দুইটা ছেলে বাড়ি নানিয়ার চর। সে প্রথম বুঝতে পারে না আমার আর্মির লোক, সব বলে দিছে। তারপরে এদের বিচার হয়েছে, কথা হলো এটা তো আসলে আমাদের মনে করেন বাংলাদেশটা চাচ্ছে না। দুইজনেই ইউপিডিবির সদস্য ছিল, শান্তি বাহিনীতে সন্টুর রহমান দলের নাম ঢুকে এখানে আসে। ধরা পড়লো কিভাবে? তারা প্রতিটা এমুনেশন বিক্রি করতে 1000 টাকা, আর এখন 1100 টাকা করে দিবে জেএসএস অর্থাৎ সন্টুর রহমান দল, তারা কিনে নিবে 1100 টাকা করে। এই 100 টাকা হর ফেরে কথা দিয়ে কথা রাখে নাই বলেই ধরাটা পড়ে গেছে, একটা চাকমা বলে দিচ্ছে। এবং 1000 এমুনেশন, কয়েক হাজার এমুনেশন সহ তাকে গ্রেপ্তার করা হয়। অর্থাৎ পাহাড়িদেরকে যত আপন করতে চায়, আপন হতে চায় না, কারণ এই ভারত মিজুদেরকে, মিজু বাহিনীকে সাহায্য মানে আশ্রয় দিয়েই ভারতকে সোজা রাখা হয়েছিল। আমাদের সেই পথ বাঁচতে হবে। হতে পারে ত্রিপুরা গেরিলা, হতে পারে মণিপুরে গেরিলা, এছাড়া কোনো অপশন নাই ভারতকে সোজা করার। ভারতে আমাদের সেই পথে হাঁটতে বাধ্য করতেছে। এই চুক্তি করার পর আমাদের বাঙালিরা বিডিবির কাজ করত নিজেদের নিরাপত্তার জন্য, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তারা একটা মাসোয়ারা পাইতো খুবই কম, বাট বেশ আস্থার সহিত থাকতো। কিন্তু চায় নাই বাঙালি থাকুক, তাদের ওই মাসিক একটা ভাতা পাইতো, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, রেশনটা বন্ধ করে দেওয়া হয়েছে। এইটা হলো আমাদের হাসিনা। কিন্তু আমাদের বড় বড় জেনারেলরা আছেন, কোনো কথা বলেন নাই। এবং তারা অনেকে বলছেন নিজের পায়ে দাঁড়াতে দাও, আমাদের আশ্রয় রেশনে তারা বড় লোকে তারা কাজ করে না। হয়তো ঠিক, সবটা ঠিক না। আমি এখন এই মুহূর্তে মনে করি আমাদের যেই ক্যাম্পগুলি, আমি একটা জিনিস রূপন স্যার একমত হবেন, পানছড়ি থেকে একদম আপনার মাটিরাঙ্গা পর্যন্ত এই এলাকাটা ইউপিডিএফ এলাকা। একদম ডান দিকে মোচর দিলে কাউখালী পর্যন্ত পুরো ইউপিডিএফ এলাকা। সেই আপনার 80 দশকের প্রীতি কুমার চাকমার এলাকা, যেটা হলো স্বাধীনতা সাহিত্য শাসন স্বাধীনতাকামী। এই এলাকার লোকজন এমনটাই, গুটি কয়েক কিছু অংশ ছাড়া। এবং এই এলাকাটাকে থেকে কোনো ক্যাম্প উদ্যোগ করা যেগুলি হয়েছে, আমার মনে হয় এটা সুযোগ পাওয়া গেছে, যেহেতু তারা বলছে ভারতের সাথে এক হইতে চায়। এখন প্রতিটা ক্যাম্পে পুনঃস্থাপন করতে এই এলাকায়, অন্য এলাকায় দরকার নাই। এবং আমি মনে করি এই প্ল্যাটফর্মটা একটা প্ল্যাটফর্ম করা উচিত, 14টা জাতি আছে, ছোট ছোট জাতি, সবাইকে এখানে অ্যাড্রেস করতে হবে, আনতে হবে। ওই খিয়াং বেটা জানেই না বাংলাদেশ কোথায়, ঢাকা কোথায়। ওই মুরং সে জানেই না ইন্টারনেট অন্যান্য কিছু। আমাদের সবাই জানতে হবে। তখন দেখবেন বাঙালি একটা ভোট, চাকমারও একটা ভোট, মারমার একটা ভোট, খিয়াং এর একটা ভোট, এদেরকে ছোট একটা সংসদের মতো বানান, তাদের সমস্যা, তাদের যত কিছু ওইখানে আগে অ্যাড্রেস হবে। দরকার হলে মজিব ভাই রাজি হবে না, আরেকজন উপদেষ্টা দিলাম ওইখানকার জন্য, ওই মতো পদমর্যাদা। তারপরে বিকজ আমরা থেকে অ্যাড্রেস না করতে পেরেই এই কুকিচিনের সৃষ্টি হয়েছে। আমরা সবাইকে আনতে, তখন ওরাই বলবে কে দেশ এই পাহাড়ের সমস্যাকারী সৃষ্টিকারী। মানে আমি যত কথাই বলি, এরকম স্যার কথা বলতে লাভ নাই, ওদের দিয়ে বলাইতে হবে যে আসলে সমস্যাটা কোথায়। আসলে সমস্যা হলো, আপনি চিন্তা করতে পারবেন কি পরিমাণ চাঁদা নেওয়া হয়, কার বুদ্ধি পরামর্শ বাংলাদেশ হাসিনা সীমান্ত সড়ক করছে,
এটা করে কার জন্য করছে? ভারতের জন্য, আমার জন্য না। আর একটা জিনিস পাহাড়ে আছে, এটাকে আমি মানতে হবে, সব ফরেস্ট, জমি ফরেস্টের। এখানে পাড়া ছিল, আমরা ক্যাম্প বানাইছি, টাকা দিতে পারতেছি না। ওই যে বললো রাজাদের কাছে সব, হেডম্যান কারবারের কাছে সব টাকা দেওয়া যাচ্ছে না, তার নামে দলিল নাই। এই কিছু আইন একটু সুবিধা দিতে পারি আমরা। বাট মূল কথা হলো, জি। একটা সুযোগ হয়েছে, আমাদের সশস্ত্র বাহিনী শক্তিশালী করতে হবে। সশস্ত্র বাহিনীতে আগে খেতাব আমি পাইছি, খেতাবটা হাতে না উঠাই নিছে। তার কি হয়েছে? মনোবল কমে গেছে, অফিসাররা চেষ্টা করেন। আমি চেষ্টা করতাম, হেলাল মোর্শেদ দেখছি, বীর বিক্রম, ইয়াং ম্যান, এত ডেকোরেটেড, আমি ওই পিছনে সারাদিন যুদ্ধ। মানুষ তো কাউকে অনুকরণ করবে, আমাদের সেনাবাহিনী কার কার অনুকরণ করবে? সুতরাং আপনাকে এটা ফিরে আনতে হবে। সেনাবাহিনীর অফিসাররা লেফটেন্যান্ট থাকতে পাহাড়ে জঙ্গলে জঙ্গলে থাকে, সেটা একটা ভালো মেসে থাকার কথা। একটা কৃষি অফিসার যখন বিসিএস জয়েন করে, সে বাড়ি ভাড়া পায়, মেসে থাকার পরও বাড়ি ভাড়া পায়, টিএডিএ পায়। আমাদের কোনো কিছু আর্থিকভাবে কোনো কিছুই পদ দেওয়া হয় না। এটা তো হলো অন্যায়, জুলুম, বৈধ অধিকার থেকে বঞ্চিত করা হয়। এটা আমাদের জেনারেলরাই দায়ী এই জন্য। যে বেতন পায় কেন অফিসার, আপনি বৈষম্য কেন? তারপরে আমরা কাজ করি দেশের জন্য, যদি ভালো দেশের জন্য নিবেদিত করি, কিন্তু আমরা কতটুকু করতে পারছি? হিটে যারা মারা গেছে তাদের একবার খবর নিচ্ছি? সেনাবাহিনী একবার কি ডাকছে মারা গেছে বাবাকে বা পিতাকে একটা অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য? কোনোদিন ডাক। আমি মনে করি পাহাড়ে যারা আজকে পাহাড়ে যারা আজকে মানে কার্যক্রম করতেছে, নিয়ে আসে, সবাইকে ডাকেন, সবাইকে আনতে পারেন। আর এই আমাদের যারা, আমি সেদিকে একজন ভদ্র মহিলা, উনি তো পারলে আমার উপরে অ্যাসল্ট হয়ে যায়। পাহাড়ে সবসময় আমরা করতে, এনাদেরকে নিয়ে অন্তত একদিন ক্যাম্পে রাখা উচিত সম্মানের সহিত। ক্যাম্পের জীবন ব্যবস্থা দেখুন, না হলে হবে না। সেম সাংবাদিক, এটা একটা প্রজেক্টই থাকবে, সমস্ত মন্ত্রণালয় ড্রাইভার বহন করবে। এই যে পানি আনে নিচ থেকে কষ্ট করে গোসল করা, কি কষ্ট! এই সুশীলদের অন্তত এক রাত থাকার ব্যবস্থা হইতে পারে, চাঁদনি রাত, অসুবিধা নাই, কবিতা লিখবে ওরা। হাসিন, তারা যখন হাসিন ওরা লিখবে না, তুমি ভুলে গেছো ওদেরকে আমরা নিতাম না। এই যে মুনতাসির মামিন, মেজবা কামাল ঢাকা ইউনিভার্সিটির, তারপর অনেক সাংবাদিক গেছে ওখানে, স্যান্ডউইচ, সিঙ্গারা, চিকেন ক্রাম খাইয়া এসে ঢাকাতে আবার উল্টা রিপোর্ট লিখছে। এইটা তো আপনার দোষ, আপনার চিকেন ক্রাম খাওয়াইছেন। আমি তাহলে প্র্যাকটিসিং করাই দিই, একদম কেমনে প্র্যাকটিসিং করাতে হাইতেন, হাঁটতে আপনি কেমন কাজে মজা করতে হবে। ক্যাম্পে হেলিকপ্টার নিচ্ছেন, ভেরি গুড। আর একটা ক্যাম্পে আপনি ওই বুড়া সাংবাদিক ইয়াং সাংবাদিক নেন, তাদেরকে দেখান পর জীবন ব্যবস্থা। এখন আমরা, আমি একটা কথা বললে এক এক জন এক এক ভাবে নিবে। পাহাড়ে বাঙালিরা কি কষ্ট করে আপা, বর্ষার সময় বাঙালিরা পাহাড় ছিঁড়ে রাস্তা রাস্তা হাঁটে, ফরেস্ট বের করে দেয়, থাকতে পারবে না। এক দেশেরা কিরকম রোহিঙ্গা বোঝানো যাবে না, যেমন কোলে বাচ্চা রাস্তায় হাঁটতেছে, কোথায় যে এটা আশ্রয় নেবে জায়গা নাই। আর প্রত্যেকটা পাহাড়ির ঘর বাড়ি আছে, সবকিছু আছে। আর আমাদের এই জেনারেলরা কি বলবো, এই সবাইকে আপন করতে, এক পতাকার নিচে সমমর্যাদা, সম অধিকারের ভিত্তিতে থাকতে হবে। পাহাড়ে যারা বসবাস করে সবাই পাহাড়ি, অধিকার সম অধিকার সবার জন্য সমান। এখানে বাঙালি বলে বাদ দেওয়া যাবে না। চাকরি সুযোগ সুবিধা সবার জন্য এক ইকুয়াল হইতে হবে। এটা যখন ভোটাভুটি করবেন, ওই চাকমাই সব তার পক্ষে ভোট দিবে, বাকি সব আমার পক্ষে ভোট দিবে। এই কৌশলটা অনুরোধ করে অন্তত সবাইকে অ্যাড্রেস করেন, প্রতি জাতি থেকে 5 জন করে নেন, দেখেন কি হয়। তারাই নিজেদের সিদ্ধান্ত নেবে কি করবেন। খুব কঠিন কাজ না, আপনি কাজ যদি না জানেন অনেক সমস্যা। চাকমা রাজা স্যার বলছেন, আমি বাকি অংশ বলি। এই যে রাজার বউ, সে লোকে রাখাইন। রাখাইন কি? রাখাইনের লোকে মগ, এই যে আজকে আরাকান আর্মি তার অংশ। আরাকান আর্মি 30% লোক হলে আরাকান আর্মি, এরা মগ, মগের রাজ্য, মগের মুল্লুক, এদের চরিত্রের। এরা লোকে মুসলমান বিদ্বেষী। এই মহিলাকে বিয়া করছে, সে হারবাং, স্যার চিনবেন, চকরিয়া হারবাং, পুরাটাই হলো গিয়া মানে মাদকে ভরপুর। সমুদ্র পারে কক্সবাজার, চকরিয়া হারবাং, ওইখানকার মেয়ে। তখন চাকমা রাজার মহিলা তো আবল তাবল বকবিং। আমরা কি অ্যাকশন নিছি? কোনো অ্যাকশন নেই। প্রীতি কুমার চাকমার যে গ্রুপটা সারেন্ডার করছে, এই গ্রুপের একটা নেতাও কি দেশে আছেন? নাই। সবাই ভারতের ত্রিপুরাতে চাকরি করে, অথবা
একটা করুণা সংঘ নামে একটা সংঘ আছে কলিকাতায়, ওইখানে করে। সরকার তো এইসব খবর রাখে না। আমাদের সরকার কি করছে, গোয়েন্দারা কি করছে, শেখ হাসিনার গুণগান গাইছে অথবা খালেদা জিয়ার গুণগান গাইছে, এদিকে কোনো কাজ করে নাই। আমার তোকে বলতে পারবে না, স্যার বলুক ডিজে ভাই কোন একটা তথ্য দিচ্ছে শান্তিবাহিনী এই ক্যাম্প এখানে আছে, এই হাতে ধরে নিয়ে যাও, লোক পারে নাই, পয়সা তো কম নষ্ট করে নাই। তো না পারলে ভাই দরকার নাই, এনএসআই ভালো কাজ করে, তারা হলো পার্মানেন্ট, ডিজে ভাই হলো গিয়া দলীয় এবং ওই 5 বছর মেয়াদি। আমার মনে হয় আমাদের গোয়েন্দা শক্তিশালী করা দরকার, জাতীয় গোয়েন্দা, এবং নিবেদিত, দলীয় না। আমরা ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো, আর সবাইকে আপন করে নিতে হবে, কোনো অপরাধ মাফ করা যাবে না। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ। আমি মেজর শাকিল আপনার কাছে শুনতে চাইবো যে হঠাৎ করে এই সময়টা কেন, মানে ধর্ষণের ঘটনা